আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি। তো মাম্মামকে টিউশনে পড়তে দিয়ে চলে এসেছি, আর তারপর সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন আমি রান্নাঘরটা ক্লিন করছি, কারণ আমার বেশিরভাগ টাইমটাই এই রান্নাঘরেই কেটে যায়। আর তারপরে রুমে এসে একটু স্কিন কেয়ারও করে নিলাম, কারণ রান্না বান্না করতে যাবো, একটু স্কিন কেয়ার না করলে একদম স্কিনের পুরো 12টা বেজে যাবে। যতটা পারি ততটা স্কিন কেয়ার করার চেষ্টা করি, স্কিনের যত্ন নেওয়ার চেষ্টা করি, আর নিজেরও যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ নিজে ভালো না থাকলে দিন শেষে আপনি কাউকেই ভালো রাখতে পারবেন না। কদিন দাওয়াত খেয়ে খেয়ে মায়ের বাড়িতে, আপ্পির বাড়িতে, মামার বাড়িতে দাওয়াত খেয়ে খেয়ে একদমই মাছ মাংসের প্রতি কোনো রুচিই নেই। তো ভাবলাম যে সবজি দিয়ে কিছু তরকারি বানানো যাক। ফ্রিজে খানিকটা কুমড়ো ছিল, আর তার সাথে চিংড়ি মাছও ছিল, আর পুঁই শাকও ছিল। তো ভাবলাম কুমড়ো পুঁই শাক চিংড়ি রান্না করা যাক। সেইভাবে কয়েকদিন রান্না বান্নার দিকে না আসায় রান্না বান্না করতেও তেমন ইচ্ছা করছে না। সবাই বলে বাবার বাড়িতে কি আছে যে দুদিন পর পর যেতে হয়। বাবার বাড়িতে যে কি শান্তি আছে সেটা শুধুমাত্র বিবাহিত মেয়েরাই জানে। বিয়ে না হলে হয়তো কখনোই বুঝতাম না যে বাবার বাড়ি কত শান্তি। ঘরটাকে একসময় সাধারণ মনে করতাম, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে প্রতিদিন অভিমান করতাম, সে সবকিছু আজ মনে হয় এক অমূল্য আশ্রয়। শ্বশুর বাড়িতে চাওয়া পাওয়া আর দায়িত্বের ভিড়ে যখন মনটা ক্লান্ত হয়ে যায়, তখন বাবার বাড়িতে পা রাখলে মনে হয় আমি যেন নিজের পৃথিবীতে ফিরে এসেছি। বাপের বাড়ি মানেই আলাদাই একটা শান্তির ঠিকানা। যেদিন মায়ের বাড়ি যাই চিন্তা করি যে এবার মায়ের বাড়ি গেলে মাকে সব কাজে হেল্প করে দেব, কিন্তু মায়ের বাড়ি গেলে, মায়ের কাছে গেলে শরীরটা কেন জানি না বেইমানি করে। কোনো কাজ করতে মন চায় না, খালি আলসেমি লাগে, মনে হয় সারাদিন খাবো, ঘুমাবো আর ফোন দেখবো। এখন মাকে খুব করে বলতে ইচ্ছা করে যে মা, তুমি তো জানতে বিয়ের পরের জীবনটা কেমন, তাহলে কেন তোমার কোলেই রেখে দিলে না? সবশেষে কিন্তু আমরাও আমাদের মায়ের মতোই হয়ে যাই। অনেক কিছুই বলে ফেললাম, তবে এবার রান্নাবান্নায় ফিরে আসা যাক। মাছের ঝালে অতিরিক্ত পরিমাণে লবণ হয়ে যাওয়ায় আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে লবণটা কিভাবে ঠিকঠাক করা যায় পরিমাণ মতো। বাগানে চলে গেছিলাম টমেটো খোঁজার জন্য, আর গিয়েই দেখি যে এত বড় একটা বেগুন। তো মাকে জিজ্ঞাসা করায় মা বলল যে বেগুনটা বীজ করার জন্য রেখে দিয়েছে। তরকারির লবণটা কিছুটা পরিমাণ কমাতে এই টমেটোগুলোই আমার কাজে আসবে।